জীবনে কখনো কখনো ছোট্ট ব্যবসা শুরু করে এবং সবার জানা একটা ব্যবসা শুরু করেও কিন্তু আপনি দেশে ক্রান্তি নিয়ে আসতে পারেন। আবার কখনো কখনো মানুষ যেই ব্যবসাগুলোকে অবহেলা করছে সেই ব্যবসা শুরু করেও আপনি জীবনে একটা সফল ব্যবসায়ী হতে পারেন। নমস্কার, আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। আপনারা প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন, শিবম দা আয়া সেন্টার ব্যবসা ওপেন করতে চাই, আপনি একটা ফুল ভিডিও নিয়ে আসুন, আপনি এমন একটা ভিডিও নিয়ে আসুন যেখানে আয়া সেন্টারের পুরো বিজনেসের আইডিয়া আপনি আমাদেরকে গাইড করবেন। আর আজকে আমি আপনাদেরকে বলছি, আজকের ভিডিওতে আয়া সেন্টার ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস আলোচনা করব। বাট শুরুতেই আপনাদেরকে বলতে চাই, আপনি যখন কোনো ব্যবসা শুরু করবেন, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড কেমন আছে, চাহিদা কেমন আছে, সেটা কিন্তু আপনাকে সবার প্রথমে জানতে হবে। আর এখানে আপনার ব্যবসা কি আছে, আপনার ব্যবসা আছে আয়া সেন্টার। এই আয়া সেন্টার হচ্ছে একটা সার্ভিস ওরিয়েন্ট কোম্পানি। আপনি কি করছেন? আপনি তো আর ডাল চাল আটা বিক্রি করছেন না, আপনি সার্ভিস প্রোভাইড করছেন। সার্ভিস কি প্রোভাইড করছেন? আপনি ম্যান পাওয়ার প্রোভাইড করছেন মানুষের বাড়িতে কাজের জন্য। তো এখানে এই কাজটার এখন ডিমান্ড কেমন আছে সেটা কিন্তু সবার প্রথমে আপনাকে জানতে হবে। আর শুরুতেই আমি আপনাকে বলবো, এই যে আয়া সেন্টারের বিজনেসটা আপনি শুধুমাত্র আরবান এরিয়াতেই করতে পারবেন, অর্থাৎ শহর এরিয়াতেই করতে পারবেন। গ্রামে কিন্তু এই ব্যবসা এখনও শুরু হয়নি, বা এখন শুরু করলেও ভালো চলবে না। তো আপনি গ্রামে শুরু করার কথা চিন্তাও করবেন না, আপনি চাইলে শহরে এসে, গ্রাম থেকে শহরে এসে এই ব্যবসা শুরু করতে পারেন। বাট কাজ যারা করবে না তারা কিন্তু ম্যাক্সিমাম গ্রাম থেকেই আসবে, এটা আপনাকে প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি। আর কোনো ভেদাভেদ নয় এই ব্যবসার মধ্যে, নারী পুরুষ যে কোনো মানুষ চাইলেই এই ব্যবসাটা শুরু করতে পারে। তো সবার প্রথমে আমি জেনে নিই যে এই যে আয়া সেন্টার ব্যবসার এখন মার্কেটের ডিমান্ড কেমন আছে। মার্কেটের ডিমান্ড বলতে এখন শহর এরিয়াতে ম্যাক্সিমাম দেখা যায় নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি এখন নেই বলতেই চলে, বা খুব কম সংখ্যক জয়েন্ট ফ্যামিলি আছে। এবার নিউক্লিয়ার ফ্যামিলিতে কি হয়, হাজব্যান্ড ওয়াইফ ম্যাক্সিমাম সময় কাজ করতে থাকে এবং সারাদিনে ঘরের যে কাজ দরকার হয়, ঘরে রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা বা জামা কাপড় কাচা, এই কাজের জন্য মানুষের কাউকে না কাউকে দরকার হয়। এবং সেটা এখন কোথা থেকে নেয়? ম্যাক্সিমাম আয়া সেন্টার থেকে কিন্তু হায়ার করে নেয়। এবার অনেক সময় কি হয়, ঘরে বাচ্চা দেখার জন্য কাউকে দরকার হয়, কোনো মাসিকে দরকার হয়। কখনো আবার ঘরের যদি বয়স্ক মানুষের কারো শরীর খারাপ হয়ে যায়, তখন কিন্তু মানুষ আয়া সেন্টার থেকে আয়া ডেকে নেয়। এবার অনেক সময় হয় ফেস্টিভ্যাল কারণে, বাড়িতে ধরে নিন আমার বাড়িতে কোনো একটা প্রোগ্রাম আছে, 7 দিনের জন্য প্রোগ্রাম, তো বাড়ির মানুষ কখন কাজ করবে? তো আমি কি করি, আয়া সেন্টার থেকে মানুষকে ডেকে নিই, 2-3 জনকে ডেকে নিলাম, তারা 2-3 জন ওই 4-5 দিনের জন্য কাজ করলো। অর্থাৎ যে কোনো ফেস্টিভ্যাল, সেটা হতে পারে বিয়ে, হতে পারে বাড়িতে কোনো পুজো, হতে পারে কোনো অনুষ্ঠান হতে পারে, তো এই অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু মানুষ আয়া সেন্টার থেকে কাজের লোককে হায়ার করে নেয়। এই কারণগুলো ছাড়া আরও একটা বড় কারণ আছে, সেই কারণটা কিন্তু আপনাকে জানা দরকার, এবং সেখান থেকে কিন্তু আপনি একটা বড় বিজনেস করতে পারবেন। সেটা হচ্ছে, আমাদের কলকাতার কোনো বাঙালি মানুষ জব করতে চলে গেছে মুম্বাইতে বা চেন্নাইতে বা ব্যাঙ্গালোরে, এবার সেখানে পুরো সেটেল হয়ে গেছে, সে তার ফ্যামিলি নিয়ে সেটেল। এবার সেখানে তার বাড়িতে কাজের জন্য কোনো মহিলাকে রাখবে। তো দেখা গেল মুম্বাইতে থাকে, সে কোনো মারাঠি মহিলাকে যদি নেয়, তার সঙ্গে কমিউনিকেশনে প্রবলেম আছে, কথাবার্তাতে প্রবলেম আছে, কেন মারাঠি সে বুঝতে পারবে না। দ্যাট রিজন প্রবাসী বাঙালিরা না বাড়িতে কাজের জন্য বাঙালি মেয়েদেরকেই কিন্তু চায়। তো এখানে আপনি একটা বড় ব্যবসা করতে পারবেন। যদি আপনি কলকাতায় ব্যবসা করছেন বা শহরতলিতে ব্যবসা করছেন, আপনাকে জানতে হবে যে আপনার প্রবাসী বাঙালির কিন্তু ডিমান্ড থাকবে। মানে এমন কোনো মহিলা যে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাইতে গিয়ে কারো বাড়িতে কাজ করবে, সেরকম কিন্তু ডিমান্ড থাকবে, এবং সেই কাজে কিন্তু পয়সা বেশি। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এখন মার্কেটে কিন্তু চাহিদা অনেক বেশি হচ্ছে, এবং যত দিন যাবে, আগামী 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে আয়া সেন্টারের ডিমান্ড আরও বেশি বাড়বে। এবং আমি বলবো এটা রাইট টাইম আছে, আপনি চাইলে শুরু করতে পারেন। তো সবার প্রথমে আমি এই ব্যবসাটার মডেলটা বুঝি, ব্যবসাটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা আপনার জানা দরকার। এই ব্যবসায় একদিকে থাকে কাস্টমার, আর একদিকে থাকে ওয়ার্কার। ওয়ার্কার হচ্ছে যারা কাজ করবে, কাস্টমার হচ্ছে যাদের বাড়িতে কাজ করবে।
কাস্টমার কারা? যাদের বাড়িতে কাজ করবে। ওয়ার্কার কারা? যারা কাজ করবে। এবার আপনি এখানে এবিসিডি একটা বিজনেস খুলে বসে আছেন, এবিসি হচ্ছে আপনার কোম্পানি নাম, আপনি একটা আয়া সেন্টার খুলে বসে আছেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই ওয়ার্কারকে এই কাস্টমারের বাড়িতে পাঠাতে হবে। বাট তার আগে তো আপনাকে কাস্টমার পেতে হবে। তো আপনি কাস্টমার কোথা থেকে পাবেন? আমি এবার আপনাকে বলবো আপনি এই ব্যবসাতে কাস্টমার কোথা থেকে পাবেন। দেখুন, আপনার ব্যবসায় যদি আপনি কাস্টমার ইজিলি পেয়ে যাচ্ছেন, তাহলে ব্যবসা আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। আর কাস্টমার পাওয়ার জন্য সেই পুরনো প্রসেস কিন্তু আর নেই যে আপনার অফিসের সামনে আপনি একটা ব্যানার লাগিয়ে দিলেন যে আয়া সেন্টার, এখানে সকল প্রকার আয়া পাওয়া যায়, বা লিফলেট বিলি করতে থাকলেন। সেই দিন কিন্তু চলে গেছে। কেন? এখনকার মানুষের বাড়িতে যদি একটা বাচ্চা দেখার জন্য কোনো মাসিকে দরকার হয় না, সে মোবাইলে সার্চ করতে থাকে। সে কি করে? মোবাইলে সার্চ করে। কোথায় সার্চ করে? গুগলে সার্চ করে। গুগলে সার্চ করে যে আয়া সেন্টার ইন নিয়ার বাই। অর্থাৎ কেউ যদি দমদম থেকে সার্চ করছে আয়া সেন্টার ইন দমদম, আয়া সেন্টার যাদবপুর, আয়া সেন্টার টলিগঞ্জ, যার বাড়ি যেখানে সে সেটা দিয়েই কিন্তু সার্চ করছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনার যে কোম্পানিটা আছে না, আপনার কোম্পানিকে গুগলের সঙ্গে লিস্ট করতে হবে। গুগলের সঙ্গে লিস্ট করতে হবে, কিন্তু গুগলে যেন আপনার কোম্পানির ডিটেলস চলে আসে। কেউ যদি আয়া সেন্টার ইন যাদবপুর খোলে আর আপনি যদি যাদবপুর থেকে ব্যবসা করছেন, তাহলে আপনার কোম্পানির নাম যেন চলে আসে এবং সেখান থেকে কিন্তু কাস্টমার ডাইরেক্ট আপনাকে ফোন করে কথা বলে নিতে পারে। তো যে গুগলের সঙ্গে কিন্তু আপনাকে লিস্ট করতে হবে। সেকেন্ড যেটা বলবো, আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে। আপনার একটা ওয়েবসাইট করতে হবে। ওয়েবসাইট অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। আজকে দেখুন ওয়েবসাইট কি আছে? জোম্যাটো, সুইগি সবার ওয়েবসাইট আছে। আমরা যদি ওয়েবসাইটের থ্রু থেকে এখন খাবার অর্ডার করতে পারি, ওয়েবসাইটের থ্রু থেকে যদি আমরা শপিং করতে পারি, ওয়েবসাইটের থ্রু থেকে হোটেল বুক করতে পারি, ওয়েবসাইটের থ্রু থেকে গাড়ি বুক করতে পারি, তাহলে আমরা ওয়েবসাইটের থ্রু থেকে কেন ঘরের কাজের মাসিকে বুক করতে পারবো না? এটা তো অবশ্যই আমরা পারবো। দ্যাট রিজন আপনি চাইলে কিন্তু একটা ওয়েবসাইট খুলে নিতে পারেন এবং এর সঙ্গে তৃতীয় নম্বর একটা মোবাইল অ্যাপও তৈরি করতে পারেন। একটা মোবাইল অ্যাপও তৈরি করতে পারেন এবং মোবাইল অ্যাপটা যদি সুন্দর করে তৈরি করেন না, আপনি কোন কোন ধরনের সার্ভিস দিচ্ছেন, মানে আপনার কাছে কোন কোন কাজের জন্য লোক পাওয়া যায়, বাচ্চা দেখাশোনার জন্য, ঘরের কাজের জন্য, রান্নার জন্য, কাপড় কাচার জন্য, বয়স্কদের দেখার জন্য, কোন কোন কাজের জন্য লোক পাওয়া যায় এবং কোন কাজের কত টাকা রেট আছে, সব কিছু যদি আপনার মোবাইল অ্যাপের মধ্যে থাকে, তো মানুষ কি করছে? আপনার মোবাইল অ্যাপটা ডাউনলোড করছে। ডাউনলোড করার পরে যখন তার বাড়িতে কোনো কাজের লোক দরকার আছে, সেটা 7 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, আপনার কাছ থেকে বুক করতে পারছে। তো দ্যাট ইজ এন মোবাইল অ্যাপ চাইলে আপনি তৈরি করে নিতে পারেন। এবার বলবো 4 নম্বর পজিশনে, আপনি কোনো থার্ড পার্টি কোম্পানির কাছ থেকে কাস্টমার কিনে নিতে পারেন। কাস্টমার কিনে নিতে পারেন। এই কেনা কথাটা কেমন একটা লাগছে না কানে? অর্থাৎ আপনি এমন একটা কোম্পানিকে টাকা দিলেন, টাকা দেওয়ার বিনিময়ে সেই কোম্পানি আপনাকে রোজ 5টা 10টা 15টা 20টা কাস্টমারের নাম্বার দিচ্ছে, যাদের বাড়িতে আয়া লাগবে তাদের নাম্বার দিচ্ছে। তো এরকম যদি কোনো কোম্পানি হয়, আপনার জন্য সুবিধা আছে না? আপনি সেই কোম্পানির সঙ্গে রেজিস্টার করে, আপনার কোম্পানিকে রেজিস্টার করে সামান্য কিছু পয়সা দিয়ে আপনি কিন্তু রোজ কাস্টমার পেতে পারেন। সেরকমই একটা কোম্পানি হচ্ছে জাস্টডায়াল এবং সুলেখা.com। এই জাস্টডায়াল, সুলেখা.com এরা এমন একটা কোম্পানি আছে যেই কোম্পানিতে যদি আপনার কোম্পানি, আপনার এবিসি কোম্পানি যদি রেজিস্টার করেন এবং আপনি কিছু পয়সা দিচ্ছেন, তো আপনাকে কি করবে? রোজ রোজ তারা আপনাকে কিন্তু কাস্টমার দেবে। যেই কাস্টমারের বাড়িতে কাজের লোক দরকার আছে সেই কাস্টমারের নাম্বার দেবে। আপনি জাস্ট তাদেরকে ফোন করবেন, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন যে কী ধরনের লোক চাইছে এবং আপনার যেটা রেট আছে, কত টাকা লাগবে, সেগুলো আপনি ডিটেলস বলছেন কাস্টমারের কাছে। তো কাস্টমার যদি ইয়েস বলে দেয়, তো আপনি কাজের জন্য পাঠিয়ে দিচ্ছেন। তো এখান থেকে আপনি কাস্টমার পেয়ে গেলেন। এবার আমি আপনাকে বলবো আপনি ওয়ার্কার কিভাবে পাবেন। ওয়ার্কার পাওয়ার জন্য সবার প্রথমে যেটা আছে না, বর্তমান পেপারে রবিবার করে কর্মখালিতে একটা বিজ্ঞাপন আসে, কর্মখালি পেজ আসে। তো সেই কর্মখালি পেজে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে যে বাড়িতে রান্নার কাজের জন্য, বাড়ির কাজের জন্য প্রচুর মহিলা এবং পুরুষ চাই। দেখবেন আপনার কোম্পানির নাম্বার দিয়ে দিলে আপনার কোম্পানি থেকে গ্রাম গ্রাম থেকে প্রচুর মহিলা, প্রচুর লোক যারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিন্তু
তো সবার প্রথমে আপনি চাইলে বর্তমান পেপারে, আপনি চাইলে আনন্দবাজার পেপারে বিজ্ঞাপন দিতে পারেন আপনার কোম্পানির, যে আপনি একটা আয়া সেন্টার খুলেছেন, আপনার কাছে প্রচুর আয়া লাগবে। তো এই বলে যদি আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, দেখবেন অনেক সহজে পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় নম্বর, আপনাকে কি করতে হবে? ক্যাম্পেইন করতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনাকে ক্যাম্পেইন চালু করতে হবে। ক্যাম্পেইন কি? ক্যাম্পেইন সাপোজ কিছু কিছু জায়গা আছে যেখান থেকে না মহিলারা শহরে আসে কাজ করার জন্য, যেরকম ক্যানিং থেকে, ডায়মন্ড হারবার থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে, এইসব জায়গা থেকে, বারুইপুর থেকে, তারপরে বনগাঁর ওই দিক থেকে, এইসব জায়গা থেকে, আবার হাবড়ার ওই দিকে দেখা যায় তারকেশ্বর আর সিঙ্গুর, এইসব জায়গা থেকে প্রচুর মহিলারা আসে। তো আপনাকে ওই স্টেশনগুলোকে ফাইন্ড আউট করতে হবে কোন স্টেশন থেকে বেশি সংখ্যক মহিলারা আসে। তো সেই স্টেশনে গিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারেন, প্রচুর মহিলাদের সঙ্গে কথা বলতে পারেন, এবং কথা বলে দেখুন কোনো মহিলা 4-5টা বাড়ি মিলিয়ে কাজ করে যদি দিনে মাসে গিয়ে 5,000 6,000 টাকা ইনকাম করছে, আর সেই মহিলা আপনার সঙ্গে কাজ করে যদি মাসে 8,000 10,000 টাকা ইনকাম করে, তো অবশ্যই ডেফিনেটলি আপনার সঙ্গে তারা কাজ করতে পারে। তো এই দুটো, একটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে ক্যাম্পেইন। তো এই দুটোতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ার্কার। তাহলে কি হলো? ওয়ার্কার পেয়ে গেলেন, আপনি পেয়ে গেলেন কাস্টমার পেয়ে গেলেন। এবার আমি আপনার সঙ্গে আলোচনা করব এই কোম্পানির লিগ্যাল পার্টটা, কেন লিগ্যাল এমন একটা আছে, যদি লিগ্যালি আপনি স্ট্রং না থাকেন তাহলে কিন্তু আপনি আগামী দিনে এই ব্যবসাতে ফেঁসে যেতে পারেন। তো এবার আমি আপনার সঙ্গে লিগ্যালটা নিয়ে কথা বলে নিই। লিগ্যাল বলতে গেলে কোম্পানির সবার প্রথমে আপনি কিন্তু একটা ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে। আপনি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারেন, সিম্পলি একটা ট্রেড লাইসেন্স নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। এখানে অনেকে বলবে যে আপনি জিএসটি করতে হবে, বাট আমি আপনাকে বলবো শুরুতে জিএসটি না করলেও চলবে, আপনি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করুন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কোনো ওয়ার্কার, কোনো একজন মহিলা কারো বাড়িতে কাজে পাঠিয়েছেন, সেই মহিলা কাজ করতে গিয়ে কিছু চুরি করে নিয়েছে, কিছু সোনার জিনিস চুরি করেছে, তখন আপনি কি করবেন? তখন তো সেই বাড়ির লোক আপনাকে এসে ধরবে। আপনার সঙ্গে যদি মহিলার কোনো এগ্রিমেন্ট না থাকে, ওয়ার্কারের কোনো এগ্রিমেন্ট না থাকে, ওয়ার্কার দেখা গেল চলে গেল বাড়িতে, তার কোনো আর খবর নেই, ফেসে তো যাবেন আপনি। দ্যাট রিজন যখনই আপনি কাজ শুরু করবেন না, ওয়ার্কারদের সঙ্গে এগ্রিমেন্ট করবেন, কিন্তু ওয়ার্কারের আইডি প্রুফ নিয়ে নেবেন, যে সে কোথায় থাকে, সেটা আধার কার্ড হোক, ভোটার আই কার্ড হোক, যেটা অ্যাড্রেস প্রুফ আছে, দরকার হয় রেফারেন্স নাম্বার নিয়ে নেবেন। যদি একটা ওয়ার্কার ফোন না তোলে, তার বাড়ির ফোন নাম্বার বা আশেপাশে দু একজনের ফোন নাম্বার সেটা কিন্তু আপনি রেখে দেবেন, এবং তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করবেন, সে যদি কোনো বাড়িতে গিয়ে চুরি করে বা অন্য কোনো কাজ করে, সেটার জন্য কিন্তু আপনি লায়াবিলিটি থাকবেন না, সে লায়াবিলিটি থাকবে। তৃতীয় নম্বর হচ্ছে, এটা তো ওয়ার্কার যদি গিয়ে চুরি করে, বাট ধরে নিন কোনো একটা মেয়েকে আপনি কারো বাড়িতে কাজে পাঠিয়েছেন, এবং সেই বাড়িতে কোনো একটা ড্রিঙ্ক করে কোনো একজন ভদ্রলোক সে মেয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো, তখন আপনি কি করবেন? দ্যাট রিজন আপনাকে কাস্টমারের সঙ্গেও কিন্তু এগ্রিমেন্ট করতে হবে। কাস্টমারের সঙ্গেও কিন্তু আপনাকে এগ্রিমেন্ট করতে হবে, অর্থাৎ একদিকে যেরকম ওয়ার্কারের সঙ্গে এগ্রিমেন্ট করবেন, একদিকে কাস্টমারের সঙ্গেও এগ্রিমেন্ট করবেন। এবার 4 নম্বরে হচ্ছে পেমেন্ট এগ্রিমেন্ট। এই পেমেন্ট এগ্রিমেন্ট কিন্তু দুজনের সঙ্গেই করতে হবে, একদিকে ওয়ার্কারের সঙ্গে, একদিকে কিন্তু কাস্টমারের সঙ্গে। কেন ওয়ার্কারের সঙ্গে কেন আছে আমি বলে দিই। সাপোজ আপনি কলকাতা থেকে 10 জন মহিলাকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছেন 10টা বাড়িতে কাজ করার জন্য, তো দেখা গেছে কি তারা কাজ করতে গিয়ে 3 মাস আপনার কমিশন আপনি পেয়ে গেছেন, বাট 4 মাসের মাথায় ওয়ার্কারের সঙ্গে যাদের বাড়িতে কাজ করছে তাদের একটা ভালো রিলেশন হয়ে গেছে, তো বাড়ির মানুষ ওয়ার্কারকে ডাইরেক্ট পয়সা দিচ্ছে, আপনার কমিশন কিন্তু কেটে নিচ্ছে, আপনাকে কমিশন দিচ্ছে না, তখন কিন্তু আপনার সঙ্গে একটা পুরো স্টেট কার্ড ওয়ার্কারদের এগ্রিমেন্ট থাকবে, আপনি কিন্তু চাইলে ফাঁসি দিয়ে দিতে পারেন। এবং সেকেন্ড হচ্ছে অল্টারনেট কাস্টমারের সঙ্গেও কিন্তু সেরকম একটা এগ্রিমেন্ট থাকবে, যে কাস্টমার চাইলেও আপনি যাকে কাজে পাঠাচ্ছেন তাকে যেন ডাইরেক্ট স্যালারি না দিতে পারে, এবং তাকে যেন ডাইরেক্ট তারা নিজের
করে না নিতে পারে, এই জন্য একটা কিন্তু আপনাকে পেমেন্ট এগ্রিমেন্ট করে রাখতে হবে। তো লিগ্যাল যেটা আছে, লিগ্যাল এতটাই আছে, এইটা আপনি মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ব্যবসা থেকে আপনি ইনকাম কিভাবে করবেন, বাট ইনকাম কিভাবে করবেন সেটা বলার আগে আমি বলতে চাই এই ব্যবসা শুরু করার জন্য আপনার কত টাকা খরচা হতে পারে এটা জেনে নেওয়া দরকার। তো সবার প্রথমে আপনাকে কি করতে হচ্ছে, 1 নম্বরে আপনাকে একটা অফিস নিতে হচ্ছে। তো এই অফিসটা বলবো আপনি যদি চান তো বাড়ি থেকেও শুরু করতে পারেন। আপনার যদি কলকাতা সারাউন্ডিংয়ে বা শহর আশেপাশে আপনি যেখানে শুরু করবেন সেটা শহরের মধ্যে যদি আপনি থাকেন তো আপনার বাড়ি থেকেও কিন্তু আপনি শুরু করতে পারেন। এবং যদি অফিস নিচ্ছেন তো ছোটোখাটো নেবেন, বড় অফিস নেওয়ার কোনো দরকার নেই, যেখানে একটা টেবিল 2-3টে চেয়ার বসানো যায়, 4-5টা চেয়ার বসানো যায়, এতটা জায়গা, মানে বলতে গেলে 100 স্কোয়ার ফিট জায়গা হলে কিন্তু আপনার একটা অফিস হয়ে যাবে। তো সেটার একটা রেন্ট আছে এবং বাড়ি থেকে শুরু করলে কিন্তু সেটা লাগছে না। এই ব্যবসা করার জন্য আপনাকে কম্পিউটার, প্রিন্টার কিচ্ছু ইনিশিয়ালি দরকার না হলেও হবে, কিন্তু আপনার যা কিছু পেপার সাইন করতে হবে আপনি সেটাকে সাইবার ক্যাফে থেকে করে নিতে পারেন। সেকেন্ড, আর যেখানে খরচা হবে ট্রেড লাইসেন্সের জন্য ধরে নিন 1000 টাকার মতো কিন্তু আপনার খরচা হবে। আপনি যে ট্রেড লাইসেন্সটা তৈরি করবেন সেটার জন্য আপনার 1000 টাকার মতো, ম্যাক্সিমাম 1500 টাকার মতো খরচা হবে। 3 নম্বরে যেটা আছে এই ব্যবসা শুরু করার জন্য আমি যেটা বলেছিলাম, গুগলের সঙ্গে নাম লেখানো। এবার দেখুন প্রচুর ডিজিটাল কোম্পানি আছে, আপনাকে প্রচুর উল্টোপাল্টা রেট দিতে থাকবে। কেউ বলবে 15,000, কেউ বলবে 20,000, কেউ বলবে, যে এক একটা কোম্পানি এক এক রকম বলবে। বাট এখানে আমি বলবো যদি আপনার হেল্পের দরকার হয় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বেসিক গুগলের নাম লেখানোর জন্য বা একটা ছোট্ট গুগলের ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য ম্যাক্সিমাম 3,000 to 5,000 আপনি আমাদের অফিসে খরচা হবে। 3 থেকে 5,000 টাকার মতো আপনার আমাদের অফিসে খরচা হবে। সেখান থেকে আপনি চাইলে গুগলে আপনার নামটাও তুলে নিলেন এবং গুগল থেকে একটা ছোট্ট ওয়েবসাইটও কিন্তু আপনি তৈরি করে নিলেন। 4th নম্বরে আসবো জাস্ট ডায়ালের কথা। জাস্ট ডায়াল, দেখুন এই জাস্ট ডায়াল কোম্পানির আপনি যেমন কাস্টমার নেবেন তেমন তাদেরকে পয়সা দিতে হয়, যেমন কাস্টমার নেবেন। এবার যদি আপনি দিনে 10টা কাস্টমার চাইছেন, 15টা কাস্টমার চাইছেন, এদের চার্জ কিন্তু সেরকম হয়। তো এখানে বলবো জাস্ট ডায়াল অনেক বড় একটা কোম্পানি, আপনি চাইলে কোম্পানির সঙ্গে ডাইরেক্ট কথা বলে ডিটেলস জেনে নিতে পারেন। জাস্ট ডায়াল হোক, সুলেখা হোক, এই কোম্পানিগুলোর সঙ্গে। এর বাইরে কিন্তু আর কোনো টাকা খরচা নেই, হ্যাঁ আরেকটা টাকা খরচা আছে 5 নম্বরে। আপনি ওয়ার্কারদের জন্য বর্তমানে অ্যাড দিচ্ছেন, বর্তমান পেপারে অ্যাড দেওয়ার জন্য ধরে নিন রবিবার করে যদি আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি যদি 600 টাকা করে খরচা করেন তাহলে এক মাসে কত হচ্ছে, 2400 টাকা, মানে 2500 টাকার মতো খরচা হচ্ছে। তো এই হচ্ছে টোটাল টাকাটা। এখানে 1000 টাকা, এখানে 3 থেকে 5,000, এখানে 2500, আর যদি বাড়ি থেকে ব্যবসা শুরু করেন তাহলে তো কোনো টাকাই লাগছে না। তাহলে আপনি এখানে বুঝতে পারলেন যে আপনার কত টাকার মতো খরচা হবে। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ব্যবসা থেকে আপনি ইনকাম কিভাবে করবেন এবং মাসে কত টাকা রোজগার করতে পারেন। এটা আমি বলবো। সবার প্রথমে আমি আপনাকে বলি, প্রত্যেকটা কোম্পানির একটা রেকারিং ইনকাম দরকার হয়। রেকারিং ইনকাম কাকে বলা হয়? যেই ইনকামটা, ভালো করে বুঝবেন, যেই ইনকামটা থেকে আপনার অফিস চলে যাবে, অফিসে তো একটা খরচা আছে, সেই খরচাটা উঠে যাবে, খরচা উঠে গিয়েও আপনার প্রফিট থাকবে, সেটা হচ্ছে রেকারিং ইনকাম। আর এখানে আপনার যে ইনকামটা থাকবে, ফার্স্ট ইনকামে হচ্ছে আপনার কমিশন। কমিশন নিতে পারেন আপনি, সেকেন্ড সার্ভিস চার্জ নিতে পারেন, দুটো, একটা কমিশনও নিতে পারেন, একটা সার্ভিস চার্জ নিতে পারেন। সাপোজ আপনি কোনো বাড়িতে কাউকে পাঠাচ্ছেন, আপনার সেই কাজের জন্য 8 ঘন্টা কাজের জন্য 350 টাকা আপনি চার্জ করছেন।
কোনো মহিলাকে কাজের জন্য পাঠাচ্ছেন, আপনি 350 টাকা চার্জ করছেন। তো এই 350 টাকার মধ্যে 300 টাকা আপনি যদি মহিলাকে দিচ্ছেন, এই 50 টাকা আপনি আপনার কমিশন নিচ্ছেন। তো এটা হচ্ছে কমিশন। এই কমিশনটাকে আপনি ঘুরিয়ে কান ধরতে পারেন। ঘুরিয়ে কান ধরা কেমন? আপনি কাস্টমারকে বলছেন দেখুন আমাদের চার্জ হচ্ছে 300 টাকা, বাট এই 300 টাকার উপরে আমাদের যেটা, আমরা যে আপনাকে মহিলাটাকে পাঠাবো, আমাদের সার্ভিস চার্জ রয়েছে 20%, 15%, 24%, হোয়াট এভার যেটা আপনার সার্ভিস চার্জ আছে আপনি সেটা বলে দিলেন। এবার যদি আপনি ধরে নিন 18% সার্ভিস চার্জ দিচ্ছেন, তো 100 টাকায় 18 টাকা, 300 টাকায় কত হচ্ছে? 50 টাকার মতোই হয়ে যাচ্ছে আপনার। তো 50 টাকার থেকে একটু বেশি হচ্ছে। তো এটা ভাবে আপনি কিন্তু 18% সার্ভিস চার্জও কিন্তু নিতে পারেন, সার্ভিস চার্জ নিতে পারেন। এবার এখানে ন্যাচারালি 3 ধরনের কাস্টমার থাকবে। এক ধরনের কাস্টমার আপনার কাছ থেকে মাসের পরে মাস তারা আপনার সার্ভিস নেবে, মাসের পরে মাস। আরেক ধরনের কাস্টমার থাকবে ডেলি বেসিসে নেবে। আরেক ধরনের কাস্টমার থাকবে যারা 7 দিন 10 দিনের জন্য বুক করবে। তো যারা ডেলি বেসিসে আপনার কাছ থেকে নেবে না, তাদের কাছ থেকে কোম্পানি রেকারিং তুলবেন, এবং বাকি যারা মাসের পরে মাস বা 7 দিন 10 দিনের জন্য বুক করছে, সেখান থেকে আপনার কোম্পানি পজিটিভ ক্যাশ ফ্লো তৈরি করবেন, পজিটিভ ক্যাশ ফ্লো তৈরি করবেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, আপনি যদি রোজ 30টা মহিলাকে কাজ করাতে পারেন, তাহলে 30টা মহিলা থেকে যদি 50 টাকা করে পাচ্ছেন, এটা হচ্ছে ডেলি জব বলছি, প্রত্যেক দিন, তাহলে আপনি চিন্তা করুন তো কত টাকা পাচ্ছেন আপনি। এরপরে ধরে নিন আপনার যদি প্রত্যেক মাসে বাধা ধরা 15 থেকে 20টা 30টা বাড়িতে আপনার মাসের পরে মাস আপনার মহিলারা কাজ করছে, সেখান থেকে যদি প্রত্যেকটা বাড়ি থেকে আপনি 2000 টাকা করে পান, তাহলে 20টা বাড়ি হলে কতগুলো টাকা হচ্ছে। এইভাবে আপনি দিনের দিন যত ব্যবসা বাড়াবেন আপনার ইনকাম কিন্তু ততই হবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, আপনি যদি কনসেন্ট্রেশন দিয়ে ব্যবসা করতে পারেন না, আর ধৈর্য ধরতে পারেন এই ব্যবসায়, মাসে 1 লক্ষ টাকা রোজগার করা আমি বলবো কিছুই না, অনেক সহজে করতে পারেন, অনেক সহজে ইনকাম করতে পারেন। তো যদি মনে করবেন শুরু করতে পারেন। এরপরও যদি আপনি ডিটেলস জানতে চান যে শিবম দা আমার এইটুকু জানাই কিছু হয়নি, আমি আরও জানতে চাই, একটা ফোন করুন আমাকে, ফোনে কনসালটেন্ট করুন আমার সঙ্গে। কে না করেছে আপনাকে? আপনি এই ব্যবসা ছাড়া অন্য যে কোনো ব্যবসা শুরু করার জন্য আপনি আমার সঙ্গে এসে দেখা করুন, সামনাসামনি এসে আমার সঙ্গে কনসাল্ট করুন। আপনি কোন ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসার বিজনেস মডেল আমি তৈরি করে দিচ্ছি, সেই ব্যবসায় কোথায় কি প্রবলেম হতে পারে সেটা আমি আলোচনা করছি আপনার সঙ্গে, সেই ব্যবসা থেকে ইনকাম কিভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আপনার সঙ্গে ডিটেলস আলোচনা করতে পারি। তো আপনি যদি ব্যবসা শুরুই করতে চাইছেন, সিরিয়াসলি ব্যবসা শুরু করতে চাইছেন, তো চাইলে আমার সঙ্গে এসে কিন্তু কনসাল্ট করতে পারেন। আপনারা এতটা সময় যে আজকে দিলেন আমাকে, দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই অনেক ভালো থাকবেন। পারলে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন। হতে পারে কেউ এই ব্যবসা শুরু করতে পারে, আপনার ভিডিও আপনি শেয়ার করছেন, সেটাতে হেল্প করে দিতে পারেন কারোকে। তো আজকের মতো এতটাই, আবারও দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।